একটা নেবো নেবো করে কতগুলো জিনিস অলরেডি হয়ে গেছে এখানে। আমাদের কৃষ্ণনগর এই যে সকাল সকাল উঠে এই সমস্ত জিনিসগুলো কিনে আনলাম, কারণ এটা ভাবছি, তারপর তখন ভাবছি কি আমি আর ঘুরতে যাবো না। রবি এটাকে পয়েন্ট আউট করে রাখছে, তুমি বলেছো এরপরে আর ঘুরতে যাবে না। এখানে অনেক কিছুই আছে, কিন্তু তোর ঘুরে ফিরে ওই দিকেই নজরটা যাচ্ছে। তোর মা কি করছে? কাজ করছে। হ্যাঁ কোন বানিস বলছে, তো কোন বানিস দাও। মামা কই তুমি? এই কেটে গেছে আমার, কেটে গেছে। বলছো এটা কিসের রুটি হচ্ছে? চুলটা কেটে নি। কিভাবে মশাটা কামড়েছে, তখন ইনস্ট্যান্ট রেমেডি যেটা ইউজ করি। হ্যালো দাদা কাটছি, সবাই কি গায়ে কি আছে? কেটে গেছে তো, এই দেখো। আই গুম টিং টিং আমার কই হাত আছে। ওকে জল। হ্যাঁ বাবা মার কথা না শুনলেই হয়। হ্যাঁ কেন শুতে পারবি না কেন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কিন্তু সকালটা অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে স্টার্ট করছি। এতদিন পাহাড়ে সকালগুলো শুরু করেছি আর তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করে নিয়েছি। তো কেমন লাগলো বলো আমাদের এন্টায়ার ট্রিপের ব্লগগুলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা অনেক কমেন্ট করেছো, তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি, আর কিছু কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। বুঝতেই পারছো, মেহুকে নিয়ে বাড়িতে এসে সব দিকটা সামলে ব্লগিংটা করে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। প্লিজ কেউ রাগ করো না, এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো এখন থেকে কিন্তু রেগুলার আমাদের অ্যাজ ইউজুয়াল যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতাম সেগুলো আসবে প্রতিদিনই, বুঝতেই পারছো। একটা জায়গায় ঘুরতে গেলে বাড়িতে ফিরে কত কাজ থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো, নতুন করে কিছু বলার নেই। আমাদের এন্টায়ার ট্রিপের ব্লগগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিয়েছি। এখন আপাতত আমরা বাড়ি ফিরে আবার পুরনো ছন্দে ফেরা। তো আমরা 12টায় একদম এয়ারপোর্টের সামনে এখন গাড়িতে উঠবো। জাস্ট আমাদের গাড়িও চলে এসেছে। অনেকটা রাত হয়ে যাবে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় ভোর, ঠিক আছে। তো জার্নিটা বেশ সেই সকাল থেকে স্টার্ট হয়েছে। সবাই মোটামুটি ভালোভাবে কলকাতা অবধি পৌঁছে গেছি। এখন বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। এই দেখো মেহু কি সুন্দর একটা গেম কিনেছে, কিচেন সেট। এসছে গাড়ি অলরেডি। ঘুম থেকে উঠতে না উঠতেই 10:30 বেজে গেল। তবে মেহুকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। ব্যাস এবার আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারবো। আর এই যে সে তো আজকে এটা নিয়ে বাড়ি ফিরে গোটা রাজ্যের কাজ, তাই মেহুকে তো এই দিন স্কুলে পাঠানো একেবারেই সম্ভব না। আর অনেকটা লেট হয়ে গেছিল বাড়িতে ফিরতে, আর অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছে। তাই কদিন একটু গুছিয়ে একটু রেস্ট নিয়ে তবে ওকে স্কুলে পাঠিয়েছি। আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়, আর এই পোস্ট অফিসের মোড়ের একদম এই বা সাইডেই এই দোকানটা। সকাল সকাল মেহুকে স্কুলে দিয়ে চলে এসেছি। আমার কিছু কেনাকাটার জিনিসপত্র কিনতে হবে, তো সেইগুলো কিনতে চলে এসেছি। এই যে এখানে জিনিসপত্রের মধ্যে থেকে কোনটা যে তোমার লাগবে ওরা 1 সেকেন্ডে বার করে দেয়, কিন্তু আমাদের বেছে নিতে একটু টাইম লাগে। তো সময় হয়ে ওঠে না, তাই মেহুকে স্কুলে দিয়ে চলে এসেছি ডিরেক্ট এখানে। আছে সময়ের অভাবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাই হচ্ছিল না। আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম সবটা কিনেই ফেলি। বেছে নেওয়া যায় বলো তো? আমি তো পুরো পাগল হয়ে যাই। এখানে কোন জিনিসটা কাকু বলে তোমার যেটা লাগবে এখান থেকে বেছে নাও। একটা নেব করে কতগুলো জিনিস অলরেডি হয়ে গেছে এখানে। আর একটা সুন্দর জিনিস দেখো, এটা মেহুর জন্য নিলাম। খুব 4 নম্বর বোতল হলো। তো আমি প্রথমে 2টো কিনেছিলাম, তারপরে আরো একটা কিনেছি। দুটো একটা জিনিস কিনতে গেলে এতগুলো জিনিস হয়ে যায়। মেহুর জন্য এই টিফিন বক্সটা পছন্দ হলো, এইটা নিয়ে চলে এলাম। আর মেহুকে স্কুলে দিয়ে এসে আমার তো যুদ্ধ অভিযান। এখন এই সময়টুকু আমি কাজে লাগিয়ে অনেক কাজ করে ফেলবো। ঘুরতে গিয়ে তো কত আনন্দ, একটা জামা এখান থেকে তুলেছি, পরেছি আর ঘুরেছি। হ্যাঁ, আর এইখানে এসে বাড়িতে এসে এখন এইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে তারপর সেগুলো ভাঁজ করে আবার জিনিস জায়গায় রাখা। আমি যখন এটা ভাবছি, তারপর তখন ভাবছি কি আমি আর ঘুরতে যাবো না। রবি এটাকে পয়েন্ট আউট করে রাখছে, তুমি বলেছো এরপরে আর ঘুরতে যাবে না। ওপরে সব কাচবো, ওদিকে আরো সব দেওয়া রয়েছে ওয়াশিং মেশিনে। এগুলো সব ধুয়ে গেছে আবার আলমারিতে রাখার পরে তখন আবার রবিকে বলবো চলো এবার নেক্সট ট্রিপের আবার প্ল্যানিং করি। দেখো এগুলো এক লট, এগুলো সব হয়ে গেছে। এগুলো কাঁচা ধোয়া কমপ্লিট, এগুলো ভাঁজ করাও হয়ে গেছে। এবার এইগুলো যাবে তার নির্দিষ্ট সবার জায়গায়। এই জামা কাপড় নিয়ে পাগল হয়ে যাচ্ছে আমার ঘর বাড়ির যাতা অবস্থা। বেরোতেই মিস আমাকে বলছে একটু দাঁড়াবেন, কথা আছে। আমি ভাবলাম কি বলবে মিস আমাকে ডেকে কি বলবে। বলছে আনিকশার জন্য ম্যাগি আর ওরিও বিস্কুট দিতে হবে। কি না মনে হয় বন্ধুদের খেতে দেখেছে, তারও খেতে ইচ্ছে করেছে। আমি কালকে চাউমিন দিয়েছি একটু, কিন্তু তার ম্যাগি লাগবে। ম্যাগি
আর ওরিও বিস্কুট। কে চেয়েছে এটা? কে চেয়েছে এটা? ওই দেখো কেমন লজ্জা পাচ্ছে, দেখো। হ্যাঁ দুষ্টু কথা করে। চলো ওরে বাবা, চল ভেতরে চল, ফ্রেশ হবি, স্নান করবি, খাবি, চল। দেখো আজকে ক্লাসে কি কি হলো? আজকে ক্লাসে কি কি হলো শুনি? হ্যাঁ এখানে অনেক কিছুই আছে, কিন্তু তোর ঘুরে ফিরে ওই দিকেই নজরটা যাচ্ছে। সব এক জায়গায় নিয়ে এসো, সব একটা জায়গায় নিয়ে এসো। বাবা তোমার এটা খাও তো, এটা খেলে দাঁতের ওটা সেরে যায় শুনেছি। দাঁতে এইসবে তাই দাঁতটা ঠিক হয়ে যায় শুনেছি। নাও তো। আচ্ছা ঠিক আছে, খাসে দিকায় আমার কাছে আয়। চটি পর বলছে বাবা কোথায় চলে গেল। টাটা করে দে। হ্যাঁ দিচ্ছি, তুমি যাও। ওর দিকে তাকাতে হবে না, তুমি যাও। অবস্থা দেখো, বাবা চলে গেছে। তোমাকে নিল না বাবা, এখন খেয়ে তুমি ঘুমাবে, দেখবে বাবা চলে আসবে তাড়াতাড়ি করে। এদিকে আসো, ওটা পরে বিকেল বেলায় খেয়ে, ওই যে স্কুল থেকে পেয়েছে এটা খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে দেখবে বাবা চলে এসেছে। বাবা তুমি যে স্কুলে গেলে তারপরে কি করলে? একটা গান চেয়েছো, ওই মিলা মনে করো কি গান হচ্ছিল, আমি কিন্তু বাইরে থেকে শুনেছি, তুমি বলো কি গান? তারপর বলো, মনে করো ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলে, কেমন করে দাঁড়িয়ে করতে হয় গানটা? এই ওরে রাম, ভারত ভাগ্য বিধাতা, গুড। আর এই গানটা সবসময় দাঁড়িয়ে করতে হয়, বুঝতে পেরেছো? মনে থাকবে? আচ্ছা পুরোটা শিখিয়ে দেবো আমি। হ্যাঁ তাহলে এবার খেয়ে নাও। না করে না, গল্প করলাম আমরা, এবার আমরা খাবো, ঠিক আছে? ওই বাবা রে দুধ দেবো না? তাই কে দিয়েছে চকে? দিদিরা দিয়েছে। ও আর ওই জনগণ গানটা করেছে। হ্যাঁ কি করছিস তুই? তোর মা কি করছে? কাজ করছে। আর তুই কি করছিস? ও কি করছে ওখানে? কি করছিস তুই? টাকা দেখি কি করেছিস, কি করছিস তুই? ও সাজ করছে, সাজ সাজ করছে। হাই কাজই ফুরোচ্ছে না গো। আর ঘুরতে যাবো না, আর যাবো না ঘুরতে। আমি নিয়ে যাবো না, তুমি যাবো? কোথায় নিয়ে, কাকে নিয়ে যাবি? ও নিয়ে যাবে। আর কোথাও ঘুরতে নিয়ে যাবো না আমি, আর কোথাও ঘুরতে নিয়ে যাবো না আমি। হয়েছে? হ্যাঁ এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই যে এতক্ষণ এইগুলো নিয়ে সব খেললো, সেগুলো আবার গুছিয়ে রাখলাম। এই যে কিচেন সেটটা তার, ঠিক আছে? এইটা খেললো, এইটা নিয়ে খেললো, খানিকক্ষণ খেলে এখন তাকে ঘুম পাড়াবো। আর আমার এদিকে কাজ সব কমপ্লিট, গোছানো। এখন ওকে ঘুম পাড়িয়ে আমি যাব স্নানে। হ্যাঁ বলছি তুই কোন বানিস দাও। খেতে দে, খেতে পেয়েছে তোমার। ভালো ভালো বললে, এবার হয়ে গেল। আমি ওসব খাবো না, সত্যি সত্যি খেতে দে। হয়ে গেল। রান্নাঘর নিয়ে বসে দেখি, দেখি দাঁড়াও কি খেতে দেয় তোমাকে। না খুলতে পারবে না, এগুলো শিখেছে। এই তো তুমি পেরেছো, দেখেছো আমার গুড গার্ল। দেখি কাঁটা চামচ, তারপরে এটা আনাকোডার জিনিস, এরকম এরকম আনাকোডার জিনিস। এটা রান্না করার জিনিস, এরকম এরকম। এটা চামচ। আচ্ছা
এটা কি বলো? ফুটো করে দিয়েছে কেন এরকম? তুমি জিজ্ঞাসা করো তো সবার কাছে, আমি জানি না ওটা কেন ফুটো করেছে এরকম। এই কাপের নিচে কেন এরকম ফুটো করা বলো তো? এখন রান্না করে আর এখন বাবাকে খেতে দিতে হবে না, আমি যা রান্না করেছি বাবা এখন তাই খেয়ে নিক। তুমি রাতের বেলায় রান্না করে বাবাকে ডিনার দিও। না বাবা খিদে পেয়েছে না? খিদে পেয়েছে তাই এতক্ষণ রান্না করনি কেন? এখন আমি তোমায় ঘুম পাড়াবো, আমি স্নানে যাবো। দেখেছো সব সংসার নিয়ে বসেছে এখন। অভি তুমি কি বললে বলো তো ওকে? খেতে দেব না বাবাকে। উড়োপাট করছো, উড়োপাট। কি উড়োপাট করছো তুমি? কি করছি আমি? উড়োপাট। উলট পালট করছি। দেখেছো কি বলছে তোমার মেয়ে? ও বা 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 বা, দল পাকানো হয়ে গেল অমনি। সকাল থেকে আমি ঘর গুছিয়ে গুছিয়ে মরছি, আর এখন দুজনা মিলে দল পাকিয়ে আমাকে আলাদা সাইড করে দিয়ে এখন বলছো যে দলের কি আছে। ঘর বাড়ি গুছিয়ে স্নান করে খেতে বসলাম জাস্ট। আর আজকে দারুণ জিনিস বানিয়েছি দেখো। এখানে হচ্ছে ইলিশ মাছের ডিমটা, দেখো এইটা তোমার ভীষণ ফেভারিট। ইলিশ মাছের ডিম সহ মাছ, এটা পাতলা ঝোল ঝিঙে আর আলু দিয়ে। আর এখানে ইলিশ মাছ ভাজা তেল, আর এটা একটু কচুটা কেটেই বাজারে বিক্রি হয় যেহেতু, ওই জন্য ভীষণ সুবিধা হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট, বাস সিম্পল রান্না। এখন এটা খাবো। আর এখানে একটু ছিল সকালের আলু আর পেঁয়াজ কলি আর আলু ভাজা, এটা আজকে আমাদের লাঞ্চ। আর ওদিকে মেহু স্কুলে গেলে একদম সব কিছু রুটিন ঠিকঠাক ওয়াইজ চলে। মেহু খেয়ে দেয়ে ঘুমাচ্ছে, এখন আমরা খাবো। খেয়ে আমরা রেস্ট নিতে নিতেই ও উঠে পড়বে। তো চলো খেয়ে নিই, কারণ অনেক দিন বাদে বাড়িতে শান্তি করে, মানে এই যে কি শান্তি এগুলো দেখছি সামনে, এটাও শান্তি। মানে মানুষের যে খাওয়াটা জীবনে কত কিছু, সেটা যদি না খেতে পাও তবেই বুঝবে। ঘুরতে গেলে আমরা এটা ফেস করেছি খুব, বলো। চলো আজকে খেতে খেতে তাহলে তুমি কি শিখলে? দুর্গা ঠাকুরের বাহনকে? হ্যাঁ, সিংহ। সিংহ। আচ্ছা, তাহলে দুর্গা ঠাকুরের কয় ছেলে মেয়ে? 4 জন। আমি আবার জিজ্ঞাসা করে দেখি তোমার কেমন মনে আছে। বলো তো লক্ষ্মীর বাহনকে? পেটা। বলো তো গনু দাদার গণেশের বাহনকে? ইঁদুর। গুড। বলো তো কার্তিকের বাহনকে? ময়ূর। ময়ূর। বলো তো সরস্বতীর বাহনকে? ভালো করে বলো, এক্ষুনি বলেছি, ভালো করে মনে করো। বলো বলো বলো। আচ্ছা, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, তারপরে মনে করো। এটা খেতে খেতে মনে করো। হ্যাঁ, কে বলো তো? হ্যাঁ জোরে বলো, হ্যাঁ জোরে বলো। হাত। আদা। গুড গার্ল। দেখো ময়ূর কোথায় থাকে? ময়ূর। তুমি বলো তো ময়ূর কোথায় থাকে? ময়ূর কার কাছে থাকে বলো, বলো। হ্যাঁ, এই দেখো, এই একটা কালার, এই একটা কালার, আর আজকে এইটা নিয়ে এলাম। 3টে হয়ে গেল, আর একটা রয়েছে ওই ঘরে। 4টে বোতলই এত সুন্দর, দারুণ। আমার খুব ভালো লাগে এই বোতলগুলো কালেক্ট করতে। আর এদিকে এদের বাবা মেয়ের অবস্থা দেখো। এই জানিস ছোটবেলায় তুই এই জানালাটায় উঠতিস, ছোটবেলা বলছি তোকে, আবার কুর্তি বেলায় এইটাই উঠতিস, আর উঠে সব কিছু ফেলে দিতিস জানলা দিয়ে, জানিস? কেন আবার তুই বল সেটা কেন ফেলতিস? এইটা কিনে এনেছে সে মানালি থেকে, সিমলা থেকে নিল না, সিমলা থেকে নিল না এটা। এই চোখ বন্ধ করো। মামা কই তুমি? বাবা কই তুমি? বাবা আমার রক্ত বের করে দিল রে, বাঁচা। এই আমি কাটছি না। কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। না 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 না। ওকে, তোমার কিছু হয়নি, ও কেটেই রক্ত বার করে ছাড়বে। বলছি আমার এটা কিসের রুটি হচ্ছে? বলছে চুলটা কেটে নি। ওখানটায় অপারেট করতে প্রবলেম হচ্ছে। ডক্টর আনিকশা পাল আজকে ভীষণ ব্যস্ত। ডক্টর আনিকশা পাল এখন ওটি রুমে রয়েছেন, ঠিক আছে? কি সার্জারি করছে নিজেও বলতে পারছেন না। আজকে দাঁত ছেড়ে পেটের উপর পড়েছে। মসকিউটো বাইট করার পরে যে একটা ক্রিম কিনেছিলাম, যেটা খুব কাজের, আমার ভীষণ কাজে লেগেছে, সবসময় ব্যাগে রাখি, ওটা আমি অজান্তেই হোটেলে ফেলে এসেছি। আজকে খুঁজে সারা বাড়ি তন্ন তন্ন করে পাইনি, তারপরে মনে পড়লো আমি ড্রয়ারে রেখেছিলাম, সেটা আনতে ভুলে গেছি। এবার কি করব, আজকে মানে ঘুমিয়েছিল মেহু, যেহেতু শীতকাল বুঝতেই পারছো। তবে এটা একটু ইয়ে করে দাও তো। তো কি করব, কিছুতেই ক্রিমটা খুঁজে পেলাম না। মেহুর মুখের অবস্থাটা ঠিক হয়েছিল, এই যে
কিভাবে মশাটা কামড়েছে। তখন ইনস্ট্যান্ট রেমেডি যেটা ইউজ করি, আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো বলে আমি ছবিটা তুলে রেখেছি। আর এখন দেখো, দেখি বাবা দেখা, মুখে কিন্তু এক ফোঁটা দাগ নেই, বোঝাই যাচ্ছে না কোথাও মশা বসেছিল কিনা। যখনই মসকিউটো বাইট করবে তখনই সঙ্গে সঙ্গে যদি কোনো রিলিফ বাম না থাকে, হ্যালো দাদা দেখাচ্ছি সবাইকে গায়ে কি হয়েছে। কি হয়েছে এখন সেরে গেছে তো। এই দেখো আমি তোমাদেরকে টোটকাটা বলছি, ও এসে বলছে দাঁড়াও দেখি দেখাচ্ছি গালে কি হয়েছে। তো এটা হচ্ছে কি ভীষণ কাজের জিনিস। যদি কোনো রিলিফ বাম বাড়িতে না থাকে এই টোটকাটা কাজে লাগাবে। কলার খোসাটা নিয়ে জাস্ট এই যেখানে মশাটা কামড়াবে সেইখানটাই এইভাবে জাস্ট এরকম রাব করে দেবে। ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে দেখবে ওখানে আর কোনো দাগ নেই। যেটা প্রত্যেকের বাড়িতেই বাচ্চা থাকলে এই এখন মশার উপদ্রব প্রচণ্ড বাড়বে, ফ্যান চলবে না, আর এই মশাগুলো এসে কামড়ে দিয়ে চলে যাবে। তো এইটা করবে, অবশ্যই বাড়িতে কলাটা রাখবে। আর যখনই মশা কামড়ায় পারতপক্ষে যাতে না কামড়ায় সেটাই দেখবে। এই দুষ্টু, এই যখনই কোনো একটা ভিডিও বুথে কোনো কথা বলবো তখনই এসেই দেখো দুষ্টুমিগুলো শুরু হয়ে যায়। কতবার করে বারণ করলাম, এখন ঝড় দিকে বস, গিয়ে এটা তুলি বস ওখানে। দেখেছো ফেলে দেবো দেখেছো কিরম দুষ্টু। তোর না পায়ে লেগেছে একটু আগেই, কথা শুনলি না, দুষ্টুমি করলি, পায়ে লেগেছে না? যা ওখানে গিয়ে শুয়ে পড়। হ্যাঁ কেন শুতে পারবি না কেন? আচ্ছা কেন পারবি না? আসবে না কাজে, বুঝতে পারছে না। এই দেখো দোলুনি, দুলুনি। যাও ওখান থেকে বসো, ব্ল্যাঙ্কেটটা বার করি, যাও বসো। দেখেছো রাত করে এখন পায়ে ওখানে বস, আগে দাঁড়াস না, বসে পড় বাবা। একটু আগে নাকি কাজ ছিল, দেখো তো, ওই দেখো কোন পায়ে লেগেছে, কোন পায়ে দেখাও, কোন পায়ে। হাঁটতে পারছো না? লাফাও তো দেখি কেমন পারো। হাঁটতে পারছে না কিন্তু লাফাতে পারছে। হয়েছে? হ্যাঁ হয়নি? আরে বরফটা গলে যাবে। গলে গেল। আমি তো একটা বার করতে, বসো, ব্ল্যাঙ্কেটটা বার করে নি তাড়াতাড়ি করে, বসো। বসো